লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মিটিং এর পর থেকে এনসিপির মনে কিন্তু শুরু হয়ে গেছে রক্তক্ষরণ। তারা এখন পানিবিহীন মাছের মতো ছটফট করে মরছে। তারা ধারণা করছে নির্বাচন যত এগিয়ে আসতেছে তাদের বিবাদ তত ঘনিয়ে আসতেছে। অবশ্য তাদের মুখে বরাবরই একটি বক্তব্য শোনা যায় যে আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন। কিন্তু এই হাদারামেরা জানে না যে বিচার সংস্কার একটি চলমান দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে, নির্বাচনের আগে যদি সংস্কার, মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন, আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম গাদ্দার ঘোষণা করবো। বাংলাদেশ এমন একটি দেশ, এখানে তেলাপাকা নিজেদের পাখি মনে করে আর এনসিপিও নিজেদের একটি দল মনে করে। এনসিপির চোখে মুখে যাবৎকাল আনন্দের ঝিলিক ছিল, কিন্তু এখন দেখতেছি তাদের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে ভয়ের যন্ত্রণায়। সব সময় আতঙ্কে থাকে এই বুঝি কেউ ওদের টুটি চেপে ধরে কেউ। জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হয়ে কবরে যায়েন না, আল্লাহর ওয়াস্তে আপনার হাতে পায়ে ধরে। ভাই তুই হাতে ধরিস আর পায়ে ধরিস কিংবা মধ্যের ঠ্যাং ধরিস, তাতে কোনো লাভ হবে না নে। নির্বাচনের পর থেকে তোদের কপালে গণধুলাই ছাড়া আর কিছু জোটবে না নে। আমরা সেই বিএনপিকে বলতে চাই, মনে রাখেন অভ্যুত্থান শুরু হয়েছে, অভ্যুত্থান শেষ হয় নাই। এই নামটা শুনলে আমার মাথা ঠিক মাঝখানে আগুন জ্বলে। আমারও ভাই, কারণ এই অভ্যুত্থান করে এই বৈষম্য বিরোধীর শুয়োরের বাচ্চারা দেশটারে শেষ করে ফেলালো। একদম ঠিক কথা, একদম ঠিক। আমার কাছে দুঃখ লাগে এই মিটিংটার মাধ্যমে এনসিপি আসলে এতিম হয়ে গেল। এনসিপি তো নিজের কথা কয়, গাইড জোরে কথা বলতো। এই জন্য হয়তো কেউ কেউ এনসিপির পুনরূপ করেছে ন্যাশনাল কন্ডোম পার্টি। এনসিপির লিডারদের কথাবার্তা, চালচলন, আচার আচরণ, ব্যক্তিগত জীবনযাপন, এগুলি সব মিলে কিন্তু মানুষ তাদেরকে পছন্দ করে নাই শেষ পর্যন্ত। বুঝছি, আমি সব বুঝছি। ইলেকশন যদি হয় আলটিমেটলি কি হবে জানি না, যদি ওরা একা একা ইলেকশন করে আলটিমেটলি যে কোনো একটা আসনে যদি ওনাদের জামানত রক্ষা হয়, এইটাই হবে ওদের সাফল্য। একদম ঠিক কথা।